হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি। তো লাউ শাকগুলো আগে ডাঁটাগুলো আগে খাওয়া হয়ে গেছে। তো এখানে শুধু পাতাগুলো রয়েছে। তো পাতাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি রান্না করব লাউ শাক বাটা। তারপর এখানে দেখো, আমি পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাক, পটল, ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন সব কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি একটা নিরামিষ তরকারি বানাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তারপর আমি চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একে একে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা সবজিগুলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শীতকালে টাটকা টাটকা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখো, আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটা আমি মেখে নিলাম। তারপর আমি এদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি পুঁই শাকটা একটু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো তারপর এখানে দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তারপর এখানে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা যে পাবদা মাছগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি পাবদা মাছগুলো ভেজে নেব। আর এখানে দেখো, পুঁই শাকটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। তো এখানে দেখো, পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলো তুলে নেব। তো আমি কিন্তু সবগুলো পাবদা মাছ ভেজে নিয়েছি। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো এবার দেখো, আমি পাবদা মাছটা রান্না করব। তো এখানে দেখো, লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম হলুদ, তার একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো, এখানে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটা কিন্তু খুবই সিম্পলভাবে পাবদা মাছের ঝোল, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো, পাবদা মাছের ঝোলটা করে নিচ্ছি। আর এখানে দেখো, আমি একটু ঢাকা তুলে দেখলাম যে পুঁই শাকটা জলটা রয়েছে না শুকিয়ে গেছে বা লেগে যাচ্ছে কিনা, সেটা একটু চেক করে নিলাম। তারপর এখানে দেখো, আমি ভালো করে পাবদা মাছের ঝোলটা একটু নাড়িয়ে নিচ্ছি। তো গ্যাসটা আমি এখানে বাড়িয়ে দিলাম। তারপর দেখো, আর একটু জল লাগবে মনে হলো, তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। তো এবার দেখো, এখানে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে।
আর আমি আজকের থেকে আমার ভিডিও সকাল 7:30টায় আপলোড করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো রোজ 7:30টায় আমি আপলোড করব। তারপর এখানে দেখো মা একটু নাড়িয়ে নিচ্ছে। তারপর দেখো এখানে আমি ধনেপাতা একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি পাবদা মাছগুলো নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ রান্না আমার হয়ে গেছে। এবার দেখো আবার আমি কড়াইটা ধুয়ে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো পুঁই শাকটা আমি নাড়িয়ে নিচ্ছি। তো পুঁই শাকটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, নাহলে ডাঁটাগুলো কিন্তু শক্ত থাকবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমি আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। তারপর আমি এখানে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর এখানে টুকরো করে কুমড়ো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি রসুন কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর এপাশে দেখো আমি পুঁই শাকটা একটু নাড়িয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি এটা রান্না করব লাউ শাকের পাতা বাটা। তো এখানে দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখানে তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম লাউ পাতাটা আমি সিদ্ধ করতে দিয়েছি। তো ওই সিদ্ধ করা পাতাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। তো ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে গুলে তারপর আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো আমি পুঁই শাকটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর পাতাটাও আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তো এখানে দেখো আমার পুঁই শাক রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে নিচ্ছি। আর শাকটা কিন্তু দেখো অনেকটাই জলটা টেনে এসছে। তো আবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপর এখানে আবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এটা শাক লাউ পাতাটা দেখো হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি আবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কুচো চিংড়ি এনেছিলাম বাজার থেকে, তো সেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিলাম। তারপর এখানে দেখো আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে টুকরো করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শুধু রান্নাটাই শেয়ার করলাম, সকালের কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এখানে আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। তো জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। তো আমার রান্না করা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝালটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তারপর এখানে দেখো লাউ পাতা বাটাটা রয়েছে, এখানে কিছুটা খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি ফটো তুলেছি, তো তার জন্য খালি খালি মনে হচ্ছে। তারপর এখানে দেখো পাবদা মাছের ঝোলটা এরকম দেখতে লাগছে। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল সবগুলো রান্না, কারণ আমি রাত্রে এডিট করে ভয়েস দিচ্ছিলাম, তার জন্য বললাম। তারপর আমি এখানে দেখো পুঁই শাক
রান্নাটা নামিয়ে নিলাম। তো পুঁই শাকটা দেখতে এরকম লাগছে। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে নেব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার সময়। তো দেখো আমরা খেয়ে দিয়ে সন্ধ্যার সময় রেস্ট নিয়েছি, তারপর এখানে চলে এসেছি সন্ধ্যার সময়। তো এখানে দেখো পুজো দিয়ে নিয়েছি আমি, সন্ধ্যা পুজো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এখানে গোপাল খাটে ঘুমাচ্ছে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।